সামনে আসলে হবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম, জোড়া ফুলের ছাপ দিন, জোড়া ফুলের ছাপ দিন, বন্দে মাতরম, বন্দে মাতরম, জোড়া ফুলের ছাপ দিন, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জিয়াপদ জিয়াপদ, জিয়াপদ জিয়াপদ, জিয়াপদ জিয়াপদ, জোড়া ফুলের ছাপ দিন, জোড়া ফুলের ছাপ দিন, সকালে বলে বিকালবেলা এসছে। মাথা 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 তিনবারের বিধান এই জায়গা থেকে আমি ভিতরে যাব মাজারের ভিতরে মাজার আছে ওই হ্যাঁ এইটা এই সেই কাজটা পুরো নিষেধ করা আছে। যারা করে জল বেশি কি আমরা এই মুহূর্তে দরগাতলায় আছি। আমাদের চারঘাট গ্রাম পঞ্চায়েতের দরগাতলা, যেটা বিখ্যাত আপনারা জানেন, একটা ঐতিহাসিক জায়গা। আমাদের সঙ্গে আছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্মানীয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী মাননীয় বিশ্বজিৎ দাস মহাশয়, তিনি আছেন। ঠাকুর বড় সাহেবের এই দরগায় ঠাকুর সাহেবের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করছেন আমাদের বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস মহাশয়। লাগবে আস্তে 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 আস্তে
সবাইকে বলে দেন উন্নয়নে ভোট দেন বিজেপি হার মাথার বিরুদ্ধে ভোট দেন। যে সমস্ত হাতিয়ার ছিল আর কি যুদ্ধ করা হতো না ছড়ে টাকা বেল আমরা এই অনুষ্ঠানটা ভালোভাবে করতে পারি আমরা সমস্ত অঞ্চলের মানুষ এবং স্বরূপনগর ও বনগাঁর মানুষ যেন এই পৃথিবীর মহা অনুষ্ঠানটা করতে পারি তার জন্যে দাদার কাছে একটাই অনুরোধ আমরা যাচ্ছি সকলকে ধন্যবাদ জানিয়ে মাইক্রোফোন দাদার কাছে। আমি একটা ঐতিহাসিক জায়গায় এসে উপস্থিত হয়েছি নারকেলবেরিয়া ঐতিহাসিক জায়গা। আমি যেমন বনগাঁতে থাকি, বনগাঁ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতিবিজড়িত জায়গা, বনগাঁতে নীলকুঠি রয়েছে। স্বাভাবিক কারণে আজকে আমি আর একটা নতুন জায়গা পেলাম, যেমন বিভূতিভূষণের বাড়ি আমি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছিলাম। যদি নীলকুঠি ইংরেজদের, সেই নীলকুঠিতে ওখানে একটা প্রায় 1.5 কোটি টাকা খরচা একটা পার্কের কাজ শুরু হয়েছে। তো তৃতীয়মূলে আমার আশা হয়নি, যদিও আমি এই লোকসভার এই কর্মবীর ও কর্ম উদ্যোগী আপনার রাজনৈতিক এবং সমাজ জীবন মানুষের সঙ্গে সেবায় অদ্ভুত আমি করে নিচ্ছি। এই কর্মবীরের কর্ম উদ্যোগী আপনার রাজনৈতিক এবং সমাজ জীবন মানুষের সেবায় অদ্ভুত এবং অনুপ্রাণিত। আপনার মহত্ব এক কথায় অনন্য সাধারণ। আপনার উপদেশ ও প্রেরণা আমাদের অনুপ্রেরণীয়। আমরা আশা করছি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আমাদের মাঝে সবল, সুস্থ, দীর্ঘায়ু এবং সাফল্যময় দৃষ্টান্তমূলক সংগ্রামী কর্মজীবন আর উজ্জ্বল হয়ে রবে। আপনি আমাদের কাছে একজন উদারপন্থার প্রতিকৃত হিসাবে সমাদৃত। 10ই মার্চ বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে আপনার নাম ঘোষণার খুশিতে আমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা গ্রহণ করুন। বিনীত শেখ আহাসানুল হক কে